নজর রাখবো আবহাওয়ার খবরে। ভরা বৈশাখে তাপপ্রবাহের দানবীয় দাপট, গরমে পুড়ছে লাল মাটির জেলা বাঁকুড়া, বীরভূম, আসানসোল, দুর্গাপুর, দুই মেদিনীপুর, ব্যারাকপুর সহ গোটা দক্ষিণবঙ্গ। গরমে ভিড় দেখা যাচ্ছে ঠান্ডা পানীয়ের দোকানে এবং আখের রস, লস্যির দোকানেও। অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে মানুষ তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে। বৈশাখেই দাপট দেখাচ্ছে গরম, গনগনে তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বুধবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে 38 ডিগ্রি সেলসিয়াসে। আসানসোল শিল্পাঞ্চলে গরমে হাঁসফাঁস দশা শহরবাসীর। সকাল 9টা নাগাদই তাপমাত্রার পারদ ছোঁয় 33 ডিগ্রি সেলসিয়াসে। রোদের হাত থেকে বাঁচতে আসানসোলবাসী মুখ ঢেকেছিল ওড়না আর রুমালে। 11টার পর থেকেই শুনশান হয়ে পড়ে রাস্তাঘাট। ঠিক একই চিত্র দেখা গেল বীরভূমের সিউড়িতেও। বৃহস্পতিবার সকাল 11টার পর থেকে সিউড়ি শহরের অধিকাংশ রাস্তা ছিল কার্যতই জনমানব শূন্য। স্বস্তি হচ্ছে, প্রচন্ড ঘেমে নিয়ে অবস্থা খারাপ। দিন দিন আরো বেশি টেম্পারেচার বাড়তেই থাকছে। বৃষ্টি হলে খুব আরাম হয়। এই মুহূর্তে বৃষ্টির জন্য আমরা সবাই অপেক্ষা করছি, খুব তাড়াতাড়ি বৃষ্টি হোক। গরমে পড়ছে লালমাটির জেলা বাঁকুড়াও। বুধবার জেলার সর্বাধিক তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুরে 11টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 36.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহের কারণে দক্ষিণবঙ্গের 6টি জেলার সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে বাঁকুড়াতেও। এদিন রানীবাঁধ বাজারে জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার এসডিপিও অভিষেক যাদব। চলতি গ্রীষ্মের মৌসুমে পুলিশের এই উদ্যোগে খুশি পথ চলতি সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারাও। এই প্রচুর হিট জন্য আমি ওআরএস আর কিছু আমার যে চানা আছে, তাকি আমার যে মানুষগুলো আছে সে ভালো থাকবে, ওই জন্য আমি এখানে রাখবো। এদিন শিল্প শহর দুর্গাপুরের তাপমাত্রা 41 ডিগ্রির পারদ ছুঁয়ে ফেলে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার পরামর্শ, পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএস খেতে হবে। যদি বেরোতে হয় তাহলে অতি পরিমাণ জল খান এবং ওআরএস খান, তাহলে আপনি ভালো থাকবেন। আর বাইরের কাটা ফল খাবেন না। এই মুহূর্তে ভাইরাল ট্রান্সমিশন শুরু হচ্ছে, তাহলে কাটা ফল খেতে আমি সবসময় আমরা নিষেধ করি, এবং জন্ডিসটা নিরাপদ হয়ে যায়। দুর্গাপুরের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে ব্যারাকপুরের তাপমাত্রাও। ব্যারাকপুর শিল্পাঞ্চলের তাপমাত্রা এদিন ছোঁয় 41 ডিগ্রির পারদ। হাঁসফাঁস গরমে নাজেহাল রায়গঞ্জের মানুষও। প্রকৃতির এই খামখেয়ালিপনায় যথারীতি অবাক রায়গঞ্জবাসী। তবে প্রচন্ড দাবদাহে বিক্রি বেড়েছে ঠান্ডা আইসক্রিম, পানীয়, আখের রস বিক্রেতাদের। তাই তাদের মুখে ফুটেছে হাসি। তাপপ্রবাহ চলছে, সবাই এসে বেশি আম পোড়া শরবত খাচ্ছে। আর যত বেলা পড়ছে তত লোকজন একদম কমে যাচ্ছে, রাস্তায় লোকই দেখা যাচ্ছে না। আমাদের ছেলেও হচ্ছে, তারপরে ডাব বিক্রি হচ্ছে, লস্যি বিক্রি হচ্ছে, কিন্তু আম পোড়া শরবতটা বেশি বিক্রি হচ্ছে। 27 এপ্রিল থেকে দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তাপমাত্রা কমতে পারে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। স্বস্তির খবর বলতে এতটুকুই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। শুষ্ক হাওয়ায় পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। শনিবার পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। এবং আরও কি কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আবহাওয়া দফতরের পূর্বাভাস কি জানা যাচ্ছে? আমরা পৃথার কাছে যাব, তবে আরো একবার জানিয়ে রাখি, শনিবার পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু আপাতত জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি, গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি জানাচ্ছে হাওয়া অফিস এবং কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে? আগামী 24 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তার কারণ যে হাঁসফাঁস গরম, যে চরম গরমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, সেটা শনিবার বিকেল বা শনিবার রাত পর্যন্ত বজায় থাকবে, রবিবার পর্যন্তও থাকতে পারে, এমনটাও কিন্তু জানাচ্ছে। এবং আমি তোমাকে একটু বলে রাখি, পশ্চিমাঞ্চলের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। তার মধ্যে পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, হাওড়া, হুগলি, এই দুটো জেলা ছাড়া, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ছাড়াও হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,
দুই 24 পরগনা সব জায়গাতেই কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা হতে পারে, এমনটাও জানাচ্ছে হাওয়া অফিস। এবং এই মুহূর্তে কোনো সিস্টেম নেই যার জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে পারে। এবং দক্ষিণবঙ্গে সমস্ত জায়গায়, কলকাতা সহ যত বেলা বাড়বে ততই আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি বাড়বে, অস্বস্তি সূচক মান সেটাও বাড়বে এবং তীব্র হাঁসফাঁস গরমে কিন্তু শহরবাসীর এই যে অস্বস্তি তার থেকে আপাতত রেহাই নেই। দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে তাকালে উত্তরবঙ্গের নিচের 3 জেলার ক্ষেত্রে একই রকম পরিস্থিতি, অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, সেখানে গরম বাড়বে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই 5 জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কখনো কখনো ঝোড়ো বাতাস বইতে পারে, সেইটা কিন্তু সোমবার পর্যন্ত বজায় থাকবে। এবং আমরা আবারও যদি দক্ষিণবঙ্গে ফিরি, রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার দিন বিকেলবেলা কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা, 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও কালবৈশাখী হতে পারে। শনিবার যদি সেটা হয় বা রবিবার বিকেলে যদি সেটা হয়, তাহলে আগামী সপ্তাহে শুরু অর্থাৎ সোমবার থেকে কিছুটা তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বেশ, ধন্যবাদ প্রীতা।